नमस्कार, केमन आছেন सबाई? स्ट्रीट तारो पार्बणेर रान्नाघरे आपनादेर सबाइके आबार स्वागत जानाई। आजकेर रेसिपि क्रिमी मिंट चिकेन। नामटा क्रिमी हलो क्रीम किन्तु एकेबारेई लागबे ना, अथच सुंदर क्रिमी एकटा ग्रेवी होबे। बाड़ीते अतिथि एले এই চিকেন করে খাইয়ে কিন্তু চমকে দিতে পারেন। তাহলে আসুন দেখা যাক। এখানে আমি হাড়শুদ্ধ 500 গ্রাম মুরগি নিয়েছি, আধ কাপ দই নিয়ে নিচ্ছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে একদম কোনো লাম্প না থাকে। দইটা যখন বেশ মসৃণভাবে ফেটানো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে দইয়ের সাথে আরও একবার ফেটিয়ে নেব। এবার মশলাযুক্ত দইটাকে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দইটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 টেবিল চামচ আন্দাজ ধনে পাতা কুচোনো। 10 থেকে 12টা পুদিনা পাতাও হাতে করে ছিঁড়ে ছিঁড়ে এই ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দেবো। আর দেবো 2টো কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই চিকেনটায় খুবই ভালো লাগে, তাই যদি কেউ বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই আরও একটু বেশি কাঁচা লঙ্কা দিতেই পারেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। সঙ্গে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার সব উপকরণগুলোকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে ফ্রিজে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টা। মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নেব, তবে খুব বেশি পাতলা স্লাইস করার প্রয়োজন নেই। পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নেব যাতে সমানভাবে ভাজা হয়। এবার কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি বড় রসুনের কোয়া নিয়েছি 6টা, যদি ছোট হয় তাহলে 10 থেকে 12টা লাগবে। ভাজতে ভাজতে রসুনের কোয়াগুলোতে যখন হালকা রং ধরে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোলাপি রং ধরে আর বেশ কাঁচকাঁচ হয়ে আসে। পেঁয়াজগুলো একটু নরম হলে দিয়ে দেবো 10 থেকে 12টা কাজু। কাজুটাকে দিয়েও কিন্তু লো ফ্লেমেই নাড়াচাড়া করতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের গায়ে বাদামি রং না ধরে, তাই জন্য ফ্লেমটা অবশ্যই লোতেই রাখবেন। এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ নরম হয়ে এসেছে, এবার ওটাকে নামিয়ে নেব। পেঁয়াজ আর কাজুটা ঠান্ডা হলে পরে তখন ওটাকে মিক্সিতে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আবারও ওই একই কড়াতে দিয়ে দেবো খানিকটা সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো 10 থেকে 12টা গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। 2 মিনিট মতো নাড়াচাড়া করে ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে, তা না হলে কাজু আছে তলাটা লেগে যেতে পারে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার এটাকে একটু ফুটতে দেব। ইতিমধ্যে চিকেনটা 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিকেনটাকে কড়াইতে দিয়ে দেবো। ভালো করে চিকেনটাকে পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে নেব 2 মিনিট মতন। এবার দিয়ে দেবো আরও একটু হলুদ, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে চিকেনের সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা সামান্য ফুটে উঠলে বাটির মধ্যে যে ম্যারিনেশনটা লেগেছিল সেটাও আধ কাপ মতো জল দিয়ে গুলে চিকেনে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে একবার মিশিয়ে নেব সব উপকরণগুলো। ব্যাস, আর কিছুই না। এবার চিকেনটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এই পুরো চিকেনটাই কিন্তু লো ফ্লেমে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়, কারণ এতে দই এবং কাজু বাদাম দুটোই আছে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা কমে আসে। এখন প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। চিকেনের জলটাও বেশ কমে এসেছে আর দেখুন কি সুন্দর একটা মখমালি গ্রেভিও তৈরি হয়ে গেছে। ক্রিমি মিন্ট চিকেন এবার সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। লুচি, পরোটা, রুমালি রুটি কিংবা নানের সাথে ক্রিমি মিন্ট চিকেন কিন্তু খেতে খুবই ভালো লাগে। গেস্ট এলে অবশ্যই একবার খাওয়াতে পারেন, আশা করি প্রশংসা পাবেন। যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।
আবার পরের এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।